আসলে আমি বুঝি না যারা কেক মেক করে তারা কেন এত টাকা নেয়। জাস্ট কেকই তো, এটা এত বেশি প্রাইজের কিছুই নাই। খুব কম প্রাইস দিয়েই, কম ইনগ্রিডিয়েন্টস দিয়ে এবং খুবই সুলভ মূল্যে কেক বানানো হয়, কিন্তু এরা হচ্ছে দ্বিগুণ তিন গুণ হচ্ছে টাকা নেয়। আসসালামু আলাইকুম, এটা আমার কথা না, যারা কেক কেনে মানে কাস্টমার, এদের কথা। এদের ভাষ্য মতে আমরা যারা কেক বানাই এদের কেকের জিনিসপত্রগুলো বাসায়ই থাকে, এগুলো কেনার কোনো প্রয়োজন নাই। বাসায় হচ্ছে যেমন গাছে আমরা আলু পেঁয়াজ লাগাই না কেউ কেউ ছাদে, সেরকমভাবেই ডিম টিম মুরগি টুরগি আমরা বাসায়ই হচ্ছে পালি, মুরগি পালি, ওইখান থেকেই ডিম আসে। তারপর আমরা বাসায় টপের মধ্যে গম ধান গাছ লাগাই, ওখান থেকে আমরা ময়দা টয়দা পাই। সো আমাদের এগুলো আলাদাভাবে কিনতে হয় না এবং হচ্ছে কোনো এক্সট্রা খরচও হয় না। সো কেন আমরা এত বেশি কস্ট নেই এটা তারা জানে না। আসলে এই ব্যাপারটায় আমি পুরোপুরি কাস্টমারদেরকে দোষ দিব না, কারণ যে যেই ব্যাপারটা জানে না আসলে সে সেই ব্যাপারে অজ্ঞতা থাকবে, এটাই স্বাভাবিক। সো আমিও প্রথম প্রথম অনেক হচ্ছে কেক মেক করে ভিডিও দেখতাম, তখন আমিও ভাবতাম যে হয়তো বা কম খরচই বানানো যায়, কিন্তু আমি যখন কাজটা শুরু করলাম তখন বুঝলাম যে না, যারা প্রথম প্রথম বিজনেস শুরু করে আসলে তাদের মাঝে মাঝে লাভও ওঠে না। সো এই আর কি, আজকে কেক ডেকোরেশনটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন।